রুদ্রদার মনেও এমন কিছু নেই তো? বুকের রক্ত দিয়ে সংকল্প শেষ করে দিতে পারি। কি বলে দেখবি দেখবি আসবো আসবো এরকম বলে নাকি? ঠিক কথা বলছো। আমি তো অনেক আগে জামাইবাবুকে বটচন্ডী মায়ের কাছে। কি করেছে ও? কি করেছে তোমাকে? ও তোমাকে তুমি ওকে বকে দিচ্ছ? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ এতগুলো অবিশ্বাস তৈরি করে হ্যাঁ সত্যি সত্যি ওকে আপ করে দাও আপ করো। হ্যাঁ 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 থাক ওকে ও কিছু করবে। হ্যাঁ থাক আমার ছেলের বিয়ের সময় বুঝছেন নি? আবার পোলার বিয়ের সময় আর এগুলো আমরা পেয়েছি এক্সট্রা খাবো বলে। একটা সাইড দিয়ে লাল হলো না মধ্যে? লাল একটা মধ্যে হলো না? কি লাল? ওই যে লাল লেসটা ধরে বেঁধে গোসাইয়ের নাম করে তো লাভ নেই। হচ্ছে না যখন হচ্ছে না ওকে আমরা গোসাই করে দেবো, কোনো সমস্যা নেই। মানে কোথায় রাখবো লাল? একটা রেডি আমার ছেলের অন্নপ্রাশনের জন্য সবকিছুই হবে, শুধু একটা বউ নেই। এই বিষয়টা এখানে অনেক গ্যাস ভরেছি আমরা, গ্যাস। এই সাদাগুলোই ভালো লাগে, বেশি কালারফুল ভালো লাগে না। বিয়ের সময় তো এইটাই। নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে মণিদেব ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো এগুলো দেখে হয়তো ভাবছেন যেগুলো কি দেখাচ্ছি, যে আমাদের রবের অন্নপ্রাশন চলেই এসছে। মানে আর ওর হচ্ছে 31 জানুয়ারি ওর অন্নপ্রাশন, আর লোকজন খাওয়ানো হচ্ছে 2 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি আর কি। তো এই যে তত্ত্ব সাজাগুলো, এই দেখুন সব ট্রেগুলো কিনে নিয়ে এসেছি। আর অলরেডি দিয়ে একটা এই যে কালকে সাজিয়েছে চিপস দিয়ে, আরও চিপস রয়েছে। তো তত্ত্ব সাজানো হবে সমস্ত পোশাক আশাক দিয়ে, চিপস দিয়ে। এটার মধ্যে আছে এই যে সব ফ্রুটি, চকলেট, বিস্কুট এইসব দিয়ে হবে, মিষ্টি, ফল সমস্ত কিছু দিয়ে হবে। তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব, সবই দেখাবো। তো একটা সবে দিয়া সাজিয়েছে আর কি, এই যে কালকে রাতে সাজিয়েছে। তো এগুলো সব সাজানো হবে, ওর পোশাকগুলো সব সাজাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকুন। এখন প্রতিদিন একটা করে নতুন খুব স্পেশাল সব পর্ব আসবে। সোনার অন্নপ্রাশন যত দিন আগিয়ে আসবে, তো সব লোকজনকে নেমন্তন্ন করাও শুরু হয়ে গেছে। তো সাথে থাকুন আর চলুন দেখাই। এগুলো তো করব, ঘরবাড়িগুলোও ঝাড়পোছ হয়েছে দেখুন, অনেক সব গুছিয়ে। সেই স্বাদের সময় করেছিলাম, তারপর তো পুজোর সময়, পুজোর আগেই আমাদের রব হয়েছে বলে তখন আর কিছু করা হয়নি। তারপরে আবার এখন অনুষ্ঠান আছে, লোকজন আসবে, যার জন্য একটু একটু করে আবার গোছানো শুরু হয়েছে। তো সাথে থাকুন। তো চলুন দেখাই আজকে কি রান্নাবান্না করব। আর যদি আমাদের এই পর্বগুলো আর নতুন নতুন কেমন লাগছে, রব বড় হয়ে উঠছে, জানাবেন। আর সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর একটা লাইক তো আশা করতেই পারি। তো যাই হোক চলুন দেখাই। আর বাবান এইসব বাজার হাট করে উঠছে, প্রচুর বাজার হাট দেখুন, সব ফ্রিজে ভরেছি। আর এইখানেও গাদা, 3টে ফুলকপি, 3টে বাঁধাকপি, 3টে মোচা, এই যে পাকা লঙ্কা, টমেটো, মাশরুম, ইঁচড়, সজনে ফুল, কি আনেনি আর কি এনেছে সবই এসছে, লাউ,
তো তার মধ্যে আমি এই যে ফুলকপি কেটে এটা ভাত দিয়ে দিয়েছি। ভাতও এই যে ফুটে উঠেছে, প্রায় হয়ে এসছে। সময় পাইনি যে আপনাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করবো, আর এখন রোজ ভিডিও দিতে পারছি না। তার কারণ এই যে লোক নেমন্তন্ন, ঘর বাড়ি ঝাড়পোছ এইসবের জন্য একটু অন্যদিকে ইনভলভ হয়ে গেছি বলে আর সেই অর্থে করা হচ্ছে না। তারপর দিয়াও যাচ্ছে এদিক ওদিক বাজার হাট করতে বেরোচ্ছে, তারপর ওর বাপির শরীর খারাপ ছিল, সেদিকেও ছোটাছুটি, আমি সোনাকে নিয়েছিলাম, তো যার জন্য করা হচ্ছে না। ভাতটা বন্ধ করে দিই। আর করবো হচ্ছে ফুলকপিটা শুধুই ভাজা হবে, আলু দিইনি, কালো জিরে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজতে দিচ্ছি আগে। আর হবে আর এবছরের প্রথম এই যে মেথি শাক কুচি নিচ বেগুন দিয়ে করব, সব ধুয়ে রেডি করেছি। আর এই যে হবে দেশি মুরগি, দেখুন এর মধ্যে আবার একটা ডিমও আছে, বেশ সুন্দর ডিমটা দেখতে। চলুন দাঁড়ান দেখাই। এই যে ডিম, আর এই যে ছোট ছোট দুটো, তো এই দেশি মুরগিটা হবে। এরও আলু পেঁয়াজ কাটা হয়নি, সব কেটে রেডি করে নেব। ফুলকপিটা লাল করে ভেজে নিয়েছি, দেখুন দুটো বড় বড় ফুলকপি এইটুকু হয়ে গেছে। এবার বসাবো মেথি শাক, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দেবো বেগুনটা, আর একটু বেগুনটা ভেজে নেব। আমরা তো মেথি শাক, সর্ষের শাক বেগুন দিয়েই করি, আর এত তাড়াহুড়োর মধ্যে আছি যে কি বলবো, মানে কাটছি আর করছি হাঁপিয়ে হাঁপিয়ে। এই যে বাড়িতে অনুষ্ঠান থাকলে অনেক রকম এক্সট্রা কাজ হয় না, তখন একটা ছেলে একটা করা, একটা ছেলে একটা করা। বেগুনটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিলাম। এটাই তো বেশি ঝাল হবে না। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। মেথি শাক খেতে কিন্তু আমার নিজস্ব খুব পছন্দের, আর নুন অল্পই দেবো, লাগলে পরে দেওয়া যাবে। আর দেখুন এতটা তেল পুরো টেনেই নিল, আবার বেরিয়ে যাবে যদিও। শাকটাও দিয়ে দিলাম, এবার একটু ঢেকে দেবো, এটা তো জল দেওয়া যাবে না, এমনিই বেরোবে। হ্যাঁ চালু করো, ঢেকে দিই। দেখুন এই এত পাকা লঙ্কা কিনে নিয়ে এসছে, তো এইটা আজকে বেটে এটা দিয়েই, আর গুঁড়ো লঙ্কা অল্প দেবো, দিয়ে এই দেশি মুরগিটা হবে একদম ঝাল ঝাল করে, লাল লাল ঝাল ঝাল করে। তো এটারই খানিকটা বেটে নেব। আর আদা রসুন তো বাটা আছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, একবারে লঙ্কার সঙ্গে দুটো টমেটো একবারে পেস্ট করেই নেব। মেথি শাকটাও এই যে কমে গেছে, প্রায় হয়ে এসছে। এটা মেথি শাকের তো পুরোটাই ফেলেই দেওয়া, শুধু মাথার নরম নরম শাকটুকু নেওয়া, একদম কচি কাঁটি সহ। তো এটাও হয়ে গেছে, এবার মাংসটা করলেই আমার রান্না হবে। তাড়াতাড়ি কাজ বাজ সেরে আবার সেই ওই তত্ত্বগুলোও সাজাবো, ঘর বাড়ি গোছগাছের আছে অনেক কাজ। খুব আমাদের মজাও আসছে, মানে সবাই খুব এক্সাইটেড আমরা সোনার অনুষ্ঠান নিয়ে। বাড়িতে অনুষ্ঠান হলে ঘর পোছো ঝাড় পোছায়, লোকজন আসে, হ্যাঁ বেশ অনুষ্ঠান হলে বেশ ভালোই লাগে। যে মেথি শাকটাও নামিয়ে নিচ্ছি, কড়াইটা ধুয়ে আবার। এটা কিন্তু নতুন আলু নয়, নতুন আলু শক্ত হয়ে যায় বলে সবাই পছন্দ করে না। এটা পুরনো আলু নিয়ে এসছে, শুধু এই দেশি মুরগির ঝোলটা খাবে বলে। আগে এটা একটু ভেজে নিই, একটু হলুদ দিয়ে দিই তেলের মধ্যে, তাহলে আলুটাও বেশ সুন্দর কালার হয়ে যাবে। এবছরে এই প্রথম মেথির শাক, মানে এক এক দিন এক একটা করে নতুন আইটেম এবছরে খাওয়া হচ্ছে, তো বেশ ভালো লাগে। এখনো সর্ষে শাক বেঁটে শাক একটাও খাওয়া হয়নি, এই আজকে মেথি শাকটা খাওয়া হবে। এক এক দিন এক এক রকম নতুন নতুন আইটেম। লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট হয়েছে, সুন্দর কালার। আর একটা টমেটো এই যে কুচিয়ে রেখেছি, ওটা কুচোনোই দেবো, একটা পেস্ট করে দিলাম। আলুটা ওই যে লাল করে ভাজা হয়ে গেছে প্রায়, এবার এটাও তুলে রাখবো। আলুটা তুলেছি, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটুখানি জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচোনোটা।
মুরগির মাংসে কান দিয়ে ধোয়া বেরিয়ে যাবে। আজকে একদম কান দিয়ে ধোয়া বেরোনোর রান্না। এদিকে লঙ্কা বাটা দেবো, গুঁড়ো লঙ্কা দেবো, এই যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো এই 3 রকম লঙ্কা পড়বে আজকে। কান দিয়ে ধোয়া না বেরিয়ে উপায় নেই কোনো। দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়ে দেবো আদা বাটা। তারপরে পাকা লঙ্কা বাটাটা দেবো, একটু রসুনের গন্ধটা কাঁচা চলে যাক। এটা কিছুটা ভাজা হয়ে গেছে, এবার পাকা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। কাঁচা মশলাগুলো আগে গন্ধটা না গেলে গুঁড়ো মশলাটা দিলে ভালো লাগবে না। এটাকে এবার কষিয়ে নিয়ে একটু, এদিকে গরম জল বসিয়েছি মাংস দেওয়ার জন্য। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, একটু চিনি আর লঙ্কার গুঁড়ো। আবার মশলাটাকে একটু কষিয়ে নিই। আর যেটা দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি, লাল লাল ঝাল ঝাল দুটোই হবে তাহলে। দিয়ে দেবো এই যে মিক্সির বাটি ধোয়া জলটা অল্প একটুখানি। এবার মাংসটা দিয়ে দিই। ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো একটু, তারপর গরম জলটা দেবো। ভালোই করে কষানো হয়ে গেছে, দেখুন কাছ থেকে দেখো কালারটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কষানোটাও খুব ভালো হয়েছে। এবার দিয়ে দেবো এই যে গরম জলটা করেছি। গরম জল দিলে রান্নার টেস্টও বেড়ে যায় অনেক। আর তাছাড়া এটা পুরো কষানো, ঠান্ডা জলটা দিলে দুম করে এটা আবার ঠান্ডা হয়ে যাবে। পুরো জলটাই দিয়ে দেবো। এবার ঢেকে দিই। মাংস রান্না হয়ে গেল, গরম মশলা দিয়ে দিলাম। তো ব্যাস, ঝোলটা এইটুকুই থাকবে। দেশি মুরগি অত শুকনো ভালো লাগে না। দেখুন এত জামা কাপড় সব বার করা হয়েছে, দেখে ভাবছেন হয়তো যেগুলো কি হবে, কিন্তু দেখুন সব নতুন নতুন প্যান্ট এরকম কিনে কিনে রাখা, একবার হয়তো পরা, কোনোটা একবারও পরা নেই, সব ছোট হয়ে গেছে। বাবানের, আমার, দিয়ার, এই যে আমার কর্তার, এই দেখুন সব প্যান্ট চুড়িদার জামা কাপড়, এই যে ভর্তি দিয়ার চুড়িদার, আমারও আছে। দেখুন গাদা গেঞ্জি, জামা কাপড়ের অবস্থা দেখুন, গাঁটটি গাঁটটি জামা কাপড়ের কোনো অভাব নেই। এই এত সব জামা কাপড়, এগুলো দেখুন একদম নতুন ভালো সব রয়েছে, একবার পরেছে কি পরেনি। তো এইগুলো সব কালকে নিয়ে যাবে। তো এগুলো আমি এখন মানে বাছাই করব। প্যান্ট একদিকে, জামা একদিকে, গেঞ্জি একদিকে, শাড়ি, চুড়িদার। তা কালকে আমার কর্তা এইখানেই মানে এক ইট ভাটাতে নিয়ে গিয়ে দিয়ে আসবে। ওখানেই সবাই দিয়ে আসে, অনেক লোক আসে আর কি ওখানে দিতে, অনেক এনজিও থেকে। তো আমাদের তো এনজিওর কিছু ব্যাপার নয়, আমাদের নিজেদেরই ঘরের জামা কাপড়। দেখুন প্যাকেট প্যাকেট সব ভর্তি, দেখুন সব চুড়িদার গাদা গাদা। তো এইগুলো সব দিয়ে আসবে। তো এইগুলোই আমি এখন বাছাই করে রেডি করব। তো কালকে নিয়ে গিয়ে ওখানে দেবে, আমাদের যাওয়ার কথা ছিল দিতে, আমরা আর কেউ যাব না, আমার কর্তাই ওখানে দিয়ে দেবে। তো ওখান থেকে বলেছি একটু ভিডিও কিছু করে নিয়ে আসতে, যে সবাই পেলো
কিনা, সবাইকে ঠিক মতন দেওয়া হলো কিনা, ওখানে যারা আছে কর্মকর্তা তারাই দিয়ে দেবেন। তো সেগুলো আবার কালকে ভিডিওতে কালকে দেখাবো। তো আজকে এই যে দেখালাম, এগুলো এখন আমি ঝাড়াই বাছাই করবো। দেখুন সব ভালো ভালো সব জিন্সের প্যান্ট, দেখুন সব নতুন নতুন, এই যে মানে এমন নয় যেগুলো পুরনো, সব এই দেখুন সব ভালো ভালো পোশাক। এই যে আমার ছেলের সব জামা, সব গেঞ্জি সমস্ত এগুলো এখন ঠিকঠাক করে রেডি করি। এ দেখুন সব গেঞ্জি, তো এগুলো সব করে নিই। শীতকালের দিন বা গ্রীষ্মকাল ওরা দিলে ওরা সব পরে ফেলতে পারবে, এমনি নষ্ট করে ফেলে দিয়ে কী লাভ। এর আগেও দিয়ে এসছে 2-3 বার, তাই না গো? এর আগেও 2-3 বার নিয়ে দিয়ে এসছে। এখানে বসে বসে দুজন মিলে জুনিয়র আর মোস্ট সিনিয়র দুজনে বসে, এই দাদাই আর নাতি বসে এদের খেলাধুলা চলছে। এতক্ষণ এত হাসি খেলা ছিল। এই যে এটা নেবার জন্য কি করছে, নাও 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 নাও। ওরা এখানে খেলাধুলা করুক, আর কালকে গাড়ি করে গিয়ে দিয়ে আসবে এগুলো। আমি এগুলো এখন ততক্ষণে এগুলো রেডি করে নিই। দেখুন হাসি, দেখুন ও হেসে অস্থির। মানটা বলি, এই আমার রবটা কই রে? ওই যে আবার দেখছে, বুঝতে পারছে যে এখানে ভিডিও করা হচ্ছে, ও ঠিক ক্যামেরা দিয়ে আমার মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে। এই প্যাপু 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 নে 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 নে। দেখুন সব ইস্ত্রি করা, নতুন করে রাখা, একদম প্রতিটা জামা কাপড় একদম ইস্ত্রি করা, সব নতুন অবস্থা এরকম রাখা। এই যে এগুলো সব জামার গেঞ্জি, আর এগুলো সব মেয়েদেরই টপ, গেঞ্জি, গাউন সব দেখুন নতুন নতুন একদম দিয়া, এগুলো পরেনি সব রাখা। এগুলো সব আমার দিয়া দুজনারই সব চুড়িদার, এদিকে আছে সমস্ত ফুল প্যান্ট, এখানেও দিয়ার সব চুড়িদার প্যান্ট, আর এটার মধ্যে আছে এক ব্যাগ ওড়না সব। তো এগুলো সব এক জায়গায় করা হয়েছে। ও আরও আছে, এখানে আছে এত, গেল যা। দেখুন কি জানি তো, এই যে দেখুন এত চুড়িদার সব। তো যাই হোক সবাই পরে ফেলবে, ভালোই হবে। এগুলো ভাঁজ করতে করতে আমার রাতই হয়ে গেল। দেখুন এত জামা, দেখছেন এখানে ইস্ত্রি করা এত জামা কাপড় সব, এগুলো সবই আয়রন করেই রাখা ছিল। এই যে দেখুন না, একদম বাবানের সব ভালো ভালো জামা, আর পরবে না, কোনোটা গায়ে ছোট হয়ে গেছে, কোনোটা ওই যে একদম নতুন রাখা রয়েছে, পছন্দ নয়, পরবে না, সেই জন্য। তো যাই হোক আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর এরকম যদি কারো বাড়িতে থাকে তো দিয়ে দেওয়াই ভালো, কেন পড়ে ফেললে কোনো মানুষ, তাদেরও দিন চলে যাবে। আর এগুলো নষ্ট করব কোথায়, আর ফেলে দেবো? এমনি তো আর শুধু শুধু ফেলে দেওয়া যায় না, ঘর জাম করে রেখেও কোনো লাভ নেই। তো এগুলো কালকে নিয়ে যাবে, দিয়ে দেবে, তো সেটা আবার কালকের পর্বে দেখাবো। আর এই দেখুন এখানে একজন খেলে যাচ্ছে, কথা বলে যাচ্ছে একা একাই, দেখুন দেখছেন একা একা কথা বলছে, কত পাকা বুড়ো একটা। এই রব সোনা। তো সবাইকে শুভরাত্রি। আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখুন দেখুন পাকা বুড়োর খেলা, দেখুন একা একা আবার তাকাচ্ছে, দেখুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত কথা আর কত খেলা ওর একা একা। এতক্ষণ দাদার কোলে শুয়ে শুয়ে খেলছিল, আবার টেরি টেরি তাকাচ্ছে, ওর খেয়াল আছে যে আমি এদিকে আমার ফোনটা ধরে রেখেছি, ভিডিও হচ্ছে, এটা বুঝতে পারছে। এইটুকু তো বয়স, এখনো 5 মাস হয়নি, তার বুদ্ধি কত দেখুন।
এগুলো হলো। এবার আবার এই যে দেখি দু একটা যদি তত্ত্ব সাজাতে পারি সেটাও করব।